আমাদের আজকের গন্তব্য হলো কাশীপুর উদ্যানবাটি। ঠাকুরের শেষ ৮ মাস তিনি তরুণ শিষ্যদের সাথে এই বাগান বাড়িতেই বসবাস করেন এবং 1886 সালে তার মহাসমাধির মাধ্যমে এই বাগান বাড়িটি পবিত্র হয়ে ওঠে। এই হলো সেই কল্পতরু লীলাস্থল। 1 জানুয়ারি 1886 সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। 1946 সালে এটিকে রামকৃষ্ণ মঠের একটি শাখায় পরিণত করা হয়। কাশীপুর বাগানবাড়িটি ছিল শান্ত, বিভিন্ন ফুল, ফল এবং শাকসবজিতে ভরা। ফুলের গাছপালায় পরিপূর্ণ স্থানের তাজা বাতাস এবং নির্জনতা পেয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খুব খুশি হয়েছিলেন। রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষ এই বাগানবাড়ির মালিক ছিলেন। ভক্তরা তার কাছ থেকে শ্রী রামকৃষ্ণের বাসস্থানের জন্যে বাড়িটি ভাড়া নিয়েছিলেন। তখন এই বাগানবাড়ির ভাড়া পড়েছিল মাসিক 80 টাকা করে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরের একটি রুমে থাকতেন। চলুন সেই রুমটি আমরা দেখে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না, কিন্তু পারমিশন নিলে হয়তো আপনারা পেয়ে যাবেন। এই হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের রুম। জগৎজননী মা শারদা এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটি রুমে থাকতেন। আর এই হলো জগৎজননী মা শারদার সেই রুম। এছাড়াও গ্রাউন্ড ফ্লোরে ভক্তদের থাকার জন্যেও ঘর ছিল। এই দিকে ছিল রান্নাঘর, যেখানে জগৎজননী মা শারদা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্যে রান্না করতেন। আর এইদিকে এখন একটা চিত্র প্রদর্শনী বানানো হয়েছে। এই কাশীপুর উদ্যানবাটিতেই স্বামী বিবেকানন্দ সহ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 12 জন শিষ্য ঠাকুর থেকে গেরুয়া বস্ত্র পেয়েছিলেন। আর এখানকার এন্ট্রি টাইমিংস রামকৃষ্ণ মিশনের অন্য শাখার মতোই। মেন গেট থেকে প্রবেশ করেই ডান দিকে হলো সেলস কাউন্টার আর মঠ অফিস। আমাদের পরবর্তী গন্তব্য হলো বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম। মেন গেট থেকে প্রবেশ করে ডান দিকে নিবেদিতা ভবন আর বাম দিকে সারদা ভবন। আশ্রমে আসার সাথে সাথেই আমরা সর্বপ্রথম সারদা ভবনে প্রবেশ করলাম। এই বরানগর রামকৃষ্ণ মিশনের স্থাপনা স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য শ্রী যতীন্দ্রনাথ ঠাকুর 1912 সালে করেছিলেন। তখন উনি এই আশ্রমের নাম দিয়েছিলেন ব্রহ্মানন্দ বালক আশ্রম। 1924 সালে এটিকে রামকৃষ্ণ মঠের একটি শাখায় পরিণত করা হয়। 1928 সালে গোপাললাল টেগোর রোডে অবস্থিত এই ক্যাম্পাসের জমি অ্যাকোয়ার করা হয়, আর 1929 সালে আশ্রমকে এই জমিতে শিফট করা হয়। কিছুটা সোজা এগিয়ে গেলে দেখতে পাবেন এই আশ্রমের মেন মন্দির।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।